আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভারতের প্রথম বেসরকারি নভোচারী শুভাংশু শুক্লা তার যাত্রা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব। আমাদের লক্ষ্য হল মহাকাশ থেকে তার দেখা পৃথিবী, তার অভিজ্ঞতা, সেই উপলব্ধিগুলো একটু বোঝার চেষ্টা করা। হ্যাঁ, বিষয়টা খুবই আকর্ষণীয়। আচ্ছা, শুরুতে একটা বেশ অদ্ভুত তথ্য দিয়ে শুরু করি। শুনলে মনে হবে যেন সায়েন্স ফিকশন। ওই যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, ওখানে নাকি ২৪ ঘন্টায় ভাবা যায় ১৬ বার সূর্য ওঠে আর অস্ত যায়। এটা ঠিক কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, হ্যাঁ, এটা একদম সত্যি। এটা মহাকাশ স্টেশনের এক অসাধারণ বাস্তবতা। আসলে কারণটা হলো এর গতি। আইএসএস বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটা প্রতি ৯০ মিনিটে পৃথিবীকে পুরো একবার চক্কর দেয়। প্রতি ৯০ মিনিটে একবার? হ্যাঁ, ভাবুন একবার কি অসামান্য গতি। এর ফলে ওখানে যারা থাকেন তারা প্রতি ৪৫ মিনিটে একবার দিনের আলো দেখেন, আর পরের ৪৫ মিনিটেই ঘুটঘুটে অন্ধকার, রাত। প্রতি ৪৫ মিনিটে দিনরাত বদল। একদম। পৃথিবীর যে স্বাভাবিক ২৪ ঘন্টার চক্র, তার সাথে এর কোনো তুলনাই হয় না। নভোচারীদের তাদের শরীরকে, তাদের দেহঘড়িকে এই ভীষণ দ্রুত ছন্দের সাথে মানিয়ে নিতে হয়। বাপ রে বাপ! প্রতিদিন ১৬ বার সূর্যোদয় আর সূর্যাস্ত, এটা ভাবাই তো কঠিন। এই অন্যরকম সময়চক্রের অভিজ্ঞতাটা নিশ্চয়ই খুব অদ্ভুত, তাই না? আচ্ছা, এই সময়ের ব্যাপারটা তো গেল, কিন্তু মহাকাশ থেকে পৃথিবীকে দেখার যে অভিজ্ঞতা, সেটা নিয়েও তো শুভাংশু দারুণ কিছু কথা শেয়ার করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যখন কথা বলছিলেন। ঠিক তাই, ঠিক তাই। প্রধানমন্ত্রী যখন ওকে জিজ্ঞেস করলেন যে মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগছে, শুভাংশু যে উত্তরটা দিলেন সেটা খুব গভীর। উনি বললেন কি বললেন? উনি বললেন, মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে কোনো দেশের সীমা চোখে পড়ে না। কোনো বর্ডার নেই। হ্যাঁ, কোনো দেশ নেই, মহাদেশ নেই, সব যেন এক। কিন্তু তারপর বললেন, কিন্তু যখন বিশেষভাবে ভারতের দিকে তাকায়, তখন সেটাকে আরও বিশাল, আরও মহিমান্বিত লাগে। বাহ! কোনো সীমা নেই, কিন্তু ভারত বিশাল লাগে। এই কথাটা তো বেশ ইন্টারেস্টিং। একদিকে কোনো বিভেদ দেখছেন না, আবার দেশের প্রতি একটা টানও অনুভব করছেন। ঠিক, এই অনুভূতিটা কিন্তু মহাকাশচারীদের মধ্যে বেশ পরিচিত। এটাকে প্রায়শই বলা হয় ওভারভিউ এফেক্ট, সার্বিক দর্শনের প্রভাব আর কি। ওভারভিউ এফেক্ট? হ্যাঁ, যখন কেউ অত দূর থেকে পৃথিবীকে একটা ধরুন নীল মার্বেলের মতো ভাসতে দেখে, তখন এই রাজনৈতিক সীমারেখা, দেশের বর্ডার, এগুলো সব কেমন অর্থহীন মনে হয়। চোখের সামনে শুধু একটাই গ্রহ, একটাই মানবজাতির বাড়ি। এই অভিজ্ঞতাটা অনেক নভোচারীর মধ্যে পৃথিবীর জন্য একটা গভীর মায়া, একটা দায়িত্ববোধ জাগিয়ে তোলে। হুম। শুভাংশুর কথাতেও ওই বিশ্বজনীনতা আর নিজের দেশের প্রতি ভালোবাসার একটা সুন্দর মিশেল আসে। বুঝলাম। আচ্ছা, উনি তো ওখানে একা নন। শুনলাম আরও নভোচারী আছেন। আর তিনি নাকি বেশ গুরুত্বপূর্ণ কিছু গবেষণাও করছেন। হ্যাঁ, একদম। এখন ওখানে মোট ১১ জন নভোচারী আছেন, বিভিন্ন দেশের। শুভাংশু হলেন এক্সপিডিশন ৭৩-এর সদস্য। এক্সপিডিশন হলো লম্বা সময়ের মিশন, নভোচারীরা কয়েক মাস ধরে ওখানে থাকেন, গবেষণা করেন। এক্সপেডিশন ৭৩? হ্যাঁ, আর শুভাংশু ও তার সহকর্মীরা মূলত মাইক্রোগ্র্যাভিটি, অতি স্বল্প মাধ্যাকর্ষণ, এই বিষয়টা নিয়ে কাজ করছেন। মাইক্রোগ্র্যাভিটি? ও আচ্ছা, ওই যে ওজন শূন্য অবস্থা, যেটা আমরা সিনেমায় দেখি। ঠিক ধরেছেন, যেখানে সব কিছু ভাসে। তো এই গবেষণাটা ঠিক কি কাজে লাগে? দেখুন, এই ওজনহীন পরিবেশে পদার্থগুলো কেমন আচরণ করে, বা ধরুন মানুষের শরীরই বা কিভাবে এর সাথে মানিয়ে নেয়, এই সব গবেষণা করা হয়। পৃথিবীতে তো এই পরিবেশ পাওয়া সম্ভব না, তাই মহাকাশ স্টেশনটা একটা দারুণ ল্যাবরেটরি। আচ্ছা আচ্ছা। হুম, এই গবেষণা থেকে নতুন ধরনের ধাতু বা ওষুধ তৈরি, এমনকি ভবিষ্যতে মহাকাশে মানুষের লম্বা সময় ধরে থাকার প্রস্তুতি, এসবের জন্য মাইক্রোগ্র্যাভিটি নিয়ে গবেষণাটা খুব দরকারি। এক্সপেডিশন ৭৩-র কাজের মধ্যে এগুলো পড়ে। তাই শুভাংশুর এই যাত্রাটা শুধু ওর ব্যক্তিগত অর্জন নয়, বিজ্ঞানের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। তার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে মহাকাশ থেকে পাওয়া একটা অন্যরকম উপলব্ধি, ওই যে বললেন সীমাহীন পৃথিবী দেখা, হ্যাঁ, দার্শনিক উপলব্ধি। আর অন্যদিকে একেবারে বিজ্ঞানের অগ্রগতিতে সরাসরি অংশ নেওয়া। এই দুটো মিলিয়েই কি এই যাত্রার আসল তাৎপর্য? একদম তাই। আমার তো তাই মনে হয়।
একদিকে ওই ওভারভিউ এফেক্টের মতো গভীর একটা মানসিক আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেটা আমাদের বিশ্বকে দেখার চোখটাই বদলে দিতে পারে। আর অন্যদিকে মাইক্রোগ্র্যাভিটির মতো কঠিন সায়েন্টিফিক পরীক্ষা-নিরীক্ষা। শুভাংশুর এই মিশনটা দুটো দিককেই সুন্দরভাবে ছুঁয়ে যাচ্ছে। হুম। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মহাকাশ গবেষণা কিন্তু শুধু টেকনোলজির দৌড় নয়, এটা মানুষের চেতনার বিকাশেরও একটা ক্ষেত্র। সত্যি, সময় আর স্থান নিয়ে আমাদের যে ধারণাগুলো পৃথিবীতে বসে তৈরি হয়েছে, সেগুলো মহাকাশে গেলে কীরকম আমূল বদলে যায়। ওই ১৬টা সূর্যোদয় আর সীমাহীন পৃথিবীর ছবি ভাবলেই অবাক লাগে। ঠিক। আজকের আলোচনার মূল বিষয়টা তাহলে এটাই দাঁড়ালো, মহাকাশে সময়ের ধারণাটা একেবারে অন্যরকম। মাত্র ৪৫ মিনিটের দিন। আর স্থান, মানে পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাও পাল্টে যায়। সেখানে পৃথিবী একটাই, অখণ্ড, কোনো রাজনৈতিক বিভেদ চোখে পড়ে না। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন মনে আসছে। এই যে মহাকাশ থেকে পৃথিবীকে ওইভাবে দেখা, এক, অখণ্ড, সীমাহীন, এই অভিজ্ঞতাটা নভোচারীদের মনে যে গভীর প্রভাব ফেলে, পৃথিবীতে ফিরে আসার পর সেই উপলব্ধিটা তাদের, বা হয়তো পরোক্ষভাবে আমাদের সবার দৈনন্দিন জীবনে, বা ধরুন বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক, বিশ্বব্যাপী সমস্যা সমাধানের ভাবনাচিন্তা, এগুলোকে কতটা বদলাতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবার অবকাশ রইল কিন্তু।